পার্ক কিংবা গার্ডেনে ঢুকতে হলে আমাদেরকে প্রথমে টিকিট নিতে হয়। টিকিট ছাড়া সেখানে প্রবেশ করা যায় না। সেজন্য আমিও 2টা টিকিট কেটে নিলাম যে পার্কের ভিতরটা আজকে ঘুরবো। এটা আসলে পার্ক না, এটা হচ্ছে শহীদ এইচ.এম. কামরুজ্জামান উদ্যান। সেখানটার পরিবেশটা আগের চাইতে অনেক ভালো। সেজন্য ভাবলাম যে আজকে সেখান থেকে একটু ঘুরে আসি। এখানে অনেক বিনোদন আছে, অনেক রাইডার আছে, তো সেজন্য আমিও চলে আসলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান, চলে আসছি শহীদ এইচ.এম. কামরুজ্জামান উদ্যানে। তো আপনাদেরকে আজকে দেখাবো এই উদ্যানটা দেখতে কেমন, কি আছে উদ্যানটায়। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি চলে আসছি এই উদ্যানটার ভিতরে একটু সময় কাটানোর জন্য। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক বড় লেক আছে। লেকটা দেখতে অনেক সুন্দর দেখায়, কিন্তু পানির উপরেও দেখা যাচ্ছে কি যে অনেকগুলা পাতা পড়ে আছে, এই জন্য পানির পরিবেশটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তারপরেও লেকটা কিন্তু অনেক বড়। এখানটায় অনেক বিদেশি মাছ আছে, কিছু রাইডার্স আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এখানে চেয়ার রাখা আছে, যেন দর্শনার্থীরা গিয়ে সেখানটায় বসতে পারে। তো আমিও একটু বসলাম। চেয়ারগুলো আসলেই লোভনীয়, যে দেখবে সেই মন চাইবে যে চেয়ারটা একটু বসে নিই। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা হচ্ছে লেকের উপর দিয়ে, যে লেকের এক পার থেকে আরেক পারে যাওয়া যায়। লেকটার নিচে দেখেন এখানে অনেকগুলা মাছ আছে। মাছগুলো সবগুলোই বিদেশি মাছ। এখানে অনেকে বাদাম নিয়ে এসে মাছগুলোকে খাওয়ায়। তো বাদাম আমিও নিয়েছি, কিন্তু বাদামগুলো খাওয়ানো হয়নি। তো সমস্যা নাই, চলে আসছি বাদাম নেওয়ার জন্য। এখানটায় বাদামওয়ালা ভাইয়াটা খুব ভালো, সে আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলল এবং এই পার্ক সম্পর্কে কিছু তথ্য দিল। তো ভাইয়াকে পার্সোনালি আমি থ্যাঙ্কস জানিয়েছিলাম। বাদাম নেওয়ার পরে ভাবলাম যে একটু বসে বাদামগুলো একটু খেয়ে নিই। তো বাদাম খাচ্ছি আর চারপাশটা দেখছি যে আসলে পরিবেশটা কেমন। তো কারো যদি মন খারাপ থাকে চলে আসবেন এই সমস্ত উদ্যানে, দেখবেন আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো অনেকেরই সময় হয় কিন্তু যেতে পারে না, আবার অনেকের সময় নাই তারপরেও চলে যায়। তো দুটোর মধ্যেই হচ্ছে আমরা থাকি। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে চারপাশটা কেমন। আগের তুলনায় এই উদ্যানটা অনেক সুন্দর করা হয়েছে। অনেকে আগে যারা যেত সেখানটায়, তো বর্তমানের অবস্থাটা অনেক সুন্দর। এইখানটায় একটা ছোট্ট পুকুর, এই পুকুরটায় একটা বিশাল ঘড়িয়াল আছে। ঘড়িয়ালটা সব সময় শান্ত থাকে, তেমন কোনো কিছু বলে না। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে কিছু কবুতর আছে, কিছু বিদেশি পাখি আছে। পুরোটাই খাঁচার মধ্যে আবদ্ধ, খাঁচার বাইরে তারা যেতে পারে না। নিচে একটা ছোট্ট পুকুর আছে। তো আসলে জায়গাটা খুব সুন্দর দেখায়। তো এখানটায় পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে আসলে কেমন দেখাচ্ছে। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা টার্কি মুরগি। মুরগিগুলাও হচ্ছে খাঁচার ভিতরেই আছে, মুরগিগুলাও চাইলে বেরোতে পারে না। দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু এক্সারসাইজ করার ইনস্ট্রুমেন্ট আছে। তো ভাবলাম একটু উঠি। এই তো নাগরদোলাতে চললে আসলেই অনেক ভয় লাগে,
কখনো চড়িনি, দেখেই বোঝা যায় যে আসলে উপরটায় চললে কতটা ভয় লাগবে। এই জন্য কখনো সাহস হয় না চড়ার। তো দূর থেকে শুধু দেখি যে আসলে তারা কিভাবে এটা চড়ে। চলে আসলাম এক ঝর্ণার মতো একটা তৈরি করেছে। এখানকার পানিগুলা প্রবাহমান, সব সময় পানি চলতেই থাকে। পানিগুলো খুবই পরিষ্কার, পানিগুলো অনেক উঁচু থেকে আসছে। তো ভাবলাম যে পানিগুলা একটু স্পর্শ করে নিই। পরিবেশটা আসলে অসাধারণ। অনেকে এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে, দেখছে বিষয়গুলা। এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া, এখানে কিছু বসার জায়গা আছে। তো ভাবলাম যে একটু বসে নিই। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।